ত্রিপুরার উদয়পুরের গর্জি এলাকায় বিজেপি এবং তিপ্রামথার কর্মী সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়কে ঘিরে। তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মনোনীত হওয়ায় তার সমর্থনে এবং তাকে অভিনন্দন জানিয়ে এলাকায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ, এই র্যালিটি শেষ হওয়ার পরপরই গর্জি বাজার সংলগ্ন কৃতিকা হোটেলে খাওয়া দাওয়াকে কেন্দ্র করে সেখানে উপস্থিত বিজেপি ও তিপ্রামথার কর্মীদের মধ্যে আচমকায় কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বর্ষা চরম আকার ধারণ করে এবং দুই পক্ষ একে অপরের উপর চড়াও হলে এলাকার রণক্ষেত্রের রূপ নেয়। এই হিংসাত্মক ঘটনার জেরে পুলিশ তিপ্রামথার মাতাবাড়ি ব্লক সভাপতি সুমন মিয়াকে আটক করে গর্জি ফাঁড়ির হেফাজতে নিয়ে আসে। মথা নেতার আটক হওয়ার খবর চত্বরে ছড়িয়ে পড়তে তীব্র ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে তিপ্রামথার বিশাল কর্মী বাহিনী দলে দলে এসে গর্জি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ প্রদর্শন শুরু করে। থানা ঘেরাও করে বিক্ষোভকারীরা পুলিশের একতরফা ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। উত্তেজিত মথা কর্মীরা গর্জি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক তপন দাসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিজেপির দালাল স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের মূল অভিযোগ, পুলিশ হেফাজতে থাকা মথা নেতা সুমন মিয়া সংঘর্ষের জেরে গুরুতর আহত হওয়া সত্ত্বেও প্রশাসন কেন তার জরুরি চিকিৎসার ব্যবস্থা করেনি। একই সঙ্গে তাদের দাবি, যারা সুমন মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন এবং নগদ 10,000 টাকা ছিনতাই করে নিল, তাদের বিরুদ্ধে পুলিশ এখনো কেন কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। এই দ্বিমুখী দাবিতে মথা কর্মীরা দীর্ঘক্ষণ থানা চত্বর অবরুদ্ধ করে রাখেন। এই ঘটনার জেরে গোটা গর্জি বাজার ও সংলগ্ন এলাকায় চরম আতঙ্ক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে এলাকায় বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মদ্যপান করছিল, তো মদ্যপানে করছিল যে এট দ্যাট টাইম এখানে সুমনের সাথে একজন সঙ্গী ছিল, এই তারা দুজন ছিল। তারা দুজনে এখানে টিফিন করতে সম্ভবত গিয়েছিল এই হোটেলটাতে। তো সুমন তো তিপ্রামথা করে, এরা মদ খাচ্ছিল এখানে বসে বসে। কেন হয়তো তারা দেখে ফেলেছে তারা মদ খাচ্ছে, যে তো তারা দুজনকে ডাকলো, কেন তোমরা এখানে এসেছো, কি উদ্দেশ্য তোমাদের, তো কি উদ্দেশ্য তোমাদের। তো এই কথা বলে এখানে বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল যে কেন তারা এই দোকানে টিফিন করতে গেল। কারণ ওই বিজেপি নামধারী কিছু গুন্ডা, কিছু দুষ্কৃতী সেখানে বসে বসে হোটেলে, এবং থানার থেকে 50 মিটার দূরে হোটেলের নাম জানি কি, হ্যাঁ, কৃত্রিক ফাস্টফুড হোটেল। এই হোটেলে নাকি আমরা যেটা এখন জানতে পারলাম যে মদও বেচে, মদ বিক্রি করে, সেটা তো অবৈধ। সেখানে হয়েছিল, আর আমার ব্লক প্রেসিডেন্ট ছিল, তাদের দুজনকে ধরে রাস্তায় বেধড়ক মারধর করা হলো। তো বেধড়ক মারধর করে এদের থেকে আমি যেটুকু শুনতে পেলাম, তাদের টাকা পয়সা, মোবাইল সব এরা ছিনিয়ে নেয়। তো মোবাইলটা সম্ভবত এখন যখন আমরা ওসিকে জিজ্ঞেস করলাম, ওসি বলছে মোবাইল দিয়েছে। কত টাকা ছিল তারাই বলবে। তো কত টাকা ছিল? 10,370 টাকা লুট করে নিয়ে গেছে সাধারণ একটা ছেলের থেকে। তারা মদ খাওয়ানোর নাম করে, ঠিক আছে, যদি সুমন বা হ্যাঁ কোনো দোষ করত, পুলিশ আছে, প্রশাসন আছে, আপনারা কে হাত তোলার? আপনারা কোন হরিদাস পাল? আইন কি আপনাদের? যদি তারা দোষ করে থাকতো, পুলিশ ছিল, পুলিশের কাছে দিতেন। ত্রিপুরা পুলিশের অবস্থা দেখেন, যে মার খেলো তাকে থানায় নিয়ে এসেছে, সুমনকে থানায় ধরে ওই মেডিকেল করতে পাঠিয়েছে। সুমনই মার খেলো, সুমন রক্তাক্ত হলো। আজকে এখন আমরা এখানে গর্জি থানার সামনে ধর্নায় বসেছি। সুমনকে এনে দিতে হবে এখানে। দ্বিতীয়ত, যতক্ষণ পর্যন্ত আসামি অ্যারেস্ট না হয়, আপাতত থানার সামনে ধর্নায় আছি, সেটা রাস্তার যাতে বেশিক্ষণ লাগবে না। আমরা কমজোর না, কিন্তু আমরা দুর্বল না। কিন্তু কেউ যদি মনে করেন আমরা কমজোর, আমরা দুর্বল, ভুল ভাববেন। কেন তিপ্রামথা কর্মীদের উপর আক্রমণ করবেন? কেন একটা ব্লক প্রেসিডেন্টকে এইভাবে হেনস্থা করবেন, মারবেন? পুলিশ আইন কেন আপনার হাতে তুলে নেবেন? আপনি কে? যে আমরা তীব্র ধিক্কার জানাই। এবং এখানে এসে যেটা জানলাম, এই ফাস্টফুডের দোকানের নামে যে রেস্টুরেন্ট গুলি আছে, কি করে এখানে মদ বিক্রি হয়, মদ কি
রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।